প্রিয় দর্শক, আমরা দুইজন আজকে দেখতে আসলাম কালুরঘাটের সেই পুরনো ব্রিজ। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন বন্ধু আব্দুর রশিদ। আমরা আজকে ঘুরে ফিরে আপনাদেরকে কালুরঘাটের সেই ঐতিহ্যবাহী পুরনো ব্রিজ দেখাবো, যেখানে সড়ক এবং রেল একই সাথে একই ব্রিজের উপর দিয়ে অল্টারনেটিভ করে পার হচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্যই আজকে কর্ণফুলীর উপরে সেই পুরনো ব্রিজে আসলাম। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে দেখানোর জন্য চলে আসলাম চট্টগ্রামের সেই ঐতিহাসিক কালুরঘাট ব্রিজে, যে ব্রিজটিতে একই সাথে রেল এবং সড়ক পথে যোগাযোগের যে ব্যবস্থাটি ছিল, এটা শতবর্ষ পুরনো একটি ব্রিজ। যদিও এখন এই ব্রিজের চলাচল মানে যে কমিয়ে নিয়ে আসছে, কম সংখ্যক গাড়ি এই ব্রিজ দিয়ে এখন চলাচল করে, যাতায়াত করে, যেহেতু ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সীমিত সংখ্যক পরিবহনকে চলাচলের উপযোগী করে দেওয়া আছে। আর এখান দিয়েই চট্টগ্রামের পটিয়া এবং অন্যান্য থানাগুলির সঙ্গে লোকাল ট্রেনের যোগাযোগ আছে। আপনাদেরকে যদি দেখাই, তাহলে দেখবেন যে সড়ক পথের উপর দিয়েই রেল লাইনটি চলে গিয়েছে। আমি একটু অনুরোধ করব, একটু দেখান। কালের সাক্ষী কালুরঘাট সেতু, লোহা আর ইস্পাতের এক বিশাল কঙ্কাল, থমকে আছে সময়ের চাকা। 1930 সাল থেকে 2026, প্রায় এক শতাব্দী পার করে আজও দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ যোদ্ধা। এটি কেবল একটি সেতু নয়, এটি দক্ষিণ চট্টগ্রামের কয়েক কোটি মানুষের আবেগ আর দীর্ঘশ্বাসের নাম কালুরঘাট সেতু। যে সেতু ছিল আশীর্বাদ, আজ তাই যেন অভিশাপ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই এক লেনের সেতুতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে। প্রসব বেদনা নিয়ে মা কিংবা জরুরি রোগী, কালুরঘাটের যানজট কাউকে ক্ষমা করে না। আয়ু পুড়িয়েছে অনেক আগেই, তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলছে মানুষ। কালুরঘাট সেতুর ইতিহাস প্রায় 100 বছরের পুরনো। কর্ণফুলী নদীর উপর নির্মিত এই সেতুটি 1930 সালের ব্রিটিশ শাসন আমলে ব্রনেক অ্যান্ড কোম্পানি নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করে। মূলত যুদ্ধের সরঞ্জাম ও রসদ পরিবহনের সুবিধার্থে এটি কেবল রেল সেতু হিসেবে তৈরি করা হয়েছিল। 700 ফুট দীর্ঘ এই সেতুটি তখন থেকেই পূর্ববঙ্গে রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেতুর উপর বহুগুণ বেড়ে যায়। পরবর্তীতে সাধারণ মানুষের যাতায়াত এবং পণ্যবাহী ট্রাক চলাচলের প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন পাকিস্তান সরকার 1962 সালে সেতুটিকে কাঠের ডেক বসিয়ে এটিকে রেল কাম সড়ক সেতুতে রূপান্তর করে। এরপর থেকেই এটি দক্ষিণ চট্টগ্রাম তথা পটিয়া, বোয়ালখালী এবং কক্সবাজারের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে ওঠে। পুরনো কালুরঘাট সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর প্রধান সমস্যা হল 1930 সালে নির্মিত এই সেতুর আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে এটি ডেড লোড বা অতিরিক্ত ভার বহনে অক্ষম। একমুখী চলাচলের কারণে সেতুর এক পাশে গাড়ি প্রবেশ করলে অন্য পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সিগন্যাল মেনে গাড়ি চলতে গিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। 1971 সাল
এই সেতুর পাশেই বেজে উঠেছিল স্বাধীনতার ডাক। যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর অগ্রযাত্রা রুখতে এই সেতুর একাংশ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়া হয়েছিল। রক্ত আর ঘাম মিশে আছে এই ইস্পাতের শরীরে। ঢাকা কক্সবাজার রুটে অত্যাধুনিক হাইস্পিড ট্রেন চালানোর পরিকল্পনা থাকলেও এই ঝরাজীর্ণ সেতুর কারণে ট্রেনগুলোকে অত্যন্ত ধীরগতিতে, যা ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে পার হতে হয়। কক্সবাজার পর্যন্ত আইকনিক ট্রেন সার্ভিস চালু করার উদ্দেশ্যে 2023 সালে সেতুটিতে বড় ধরনের সংস্কার কাজ করা হয়। বুয়েটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রায় 43 কোটি টাকা ব্যয়ে এই সংস্কার সম্পন্ন হয়। এই সংস্কারের ফলে সেতুর উপরে থাকা পুরনো কাঠের পাটাতন সরিয়ে আধুনিক ওয়ার্কিং ওয়ে এবং স্টিলের ডেক বসানো হয়েছে, যে কারণে ট্রেনের গতি সামান্য বৃদ্ধি করা সম্ভব হয়েছে। তবে ভারী যান চলাচলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কালুরঘাট সেতু চট্টগ্রামের মানুষের কাছে কেবল লোহা লক্করের কাঠামো নয়, এটি একটি আবেগের নাম। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই সেতুর সন্নিকটে অবস্থিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়েছিল, যা এই সেতুর ঐতিহাসিক গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কর্ণফুলী নদীর উপর দিয়ে ট্রেন চলাচলের সময় দুই ধারের নান্দনিক দৃশ্য পর্যটকদের কাছেও অত্যন্ত আকর্ষণীয়। তবে অন্ধকার কেটে আলোর দেখা মিলছে। কর্ণফুলীর বুকে মাথা তুলে দাঁড়াচ্ছে নতুন এক আধুনিক সেতু। দ্বিতল বিশিষ্ট এই সেতুটি কেবল যানজটই কমাবে না, এটি হবে পর্যটন শহর কক্সবাজার আর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সেতুবন্ধন। পুরনোকে বিদায় জানাতে কষ্ট হয়, কিন্তু নতুনের আহ্বান অনিবার্য। কালুরঘাট সেতু হয়তো একদিন ইতিহাসের জাদুঘরে জায়গা করে নেবে, কিন্তু এর প্রতিটি ইস্পাতের ভাঁজে বেঁচে থাকবে কয়েক প্রজন্মের যাতায়াতের গল্প। পুরনো সেতুর পাশেই একটি বিশাল বাজেটের নতুন 4 লেনের রেল কাম সড়ক সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন সেতু হয়ে গেলে এই পুরনো সেতুটিকে ঐতিহ্যের স্মারক হিসেবে সংরক্ষণ করার দাবি তুলেছেন অনেক ইতিহাসবিদ। প্রিয় দর্শক, ব্রিজটি আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু এই রেলিংটা পার হয়ে, এটা সম্পূর্ণ যদিও অবৈধ, এটা পার হওয়া ঠিক, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এই অবৈধ পন্থাটি অবলম্বন করছি। দয়া করে কেউ এভাবে অবৈধ পন্থাটি অবলম্বন করবেন না, এটা আপনাদের প্রতি আমার একদম রিকোয়েস্ট। তো দেখুন দর্শক, আমি পার হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কালুরঘাট সেতু চট্টগ্রামের অগ্রযাত্রার এক নীরব সাক্ষী। যদিও এটি এখন বার্ধক্যে উপনীত, তবুও আধুনিক নতুন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত এটি দক্ষিণ চট্টগ্রামের লাইফ লাইন। যথাযথ রক্ষণাবেক্ষণ এবং ভারী যান চলাচল সীমিত রাখার মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনাটিকে টিকিয়ে রাখা সম্ভব।